শোনেক, আন্তনাস রাগ পর্যন্ত জানলাটা খুলে রাখিস। আমি যাই কি কে আজকে তোমার স্বামী তোমাকে ছাড়বি না নাকি? যে না, আপনার সমস্যা হবে সেই জন্য যাবি যাচ্ছি, আমার স্বামীর জন্য না। বুঝতেটুকু দেখিস সুটকা ভাই তোমার কি পরিমাণ ভালোবাসে। তা না হইলি তোমার বিয়ের প্রস্তাবের কথা শুনে এরকম মাথা চক্কর দিয়ে পড়তো না। আমার পুকা ধরা স্বামীর আর এত প্রশংসা করা লাগবে না নি। আমার স্বামী যদি এতই ভালো হইতো তারই পারে তুমি একদিনের জন্য হইলে তাক দুলা ভাই কয়ে ডাকতে ডাকিস। এই লেসন নিয়ে তুমি পুলিশের চাকরি করবা কেমন করে? তোমার তো চাকরি নট হয়ে যাবার কথা অনেক আগে সাথে খালি। বিশ্বাস করেন ওস্তাদ, নেশার আমার খারাপ না। নেশার খারাপ হলে মানুষকে বিয়ের প্রস্তাব দেয়। আরে বাবারে, বিয়ের প্রস্তাব দিলে কিছু ভালো মানুষ হয়ে যায়? তোমার এই বয়সে ঘরে বউ ছেলে মেয়ে থাকতে কোনো মানুষ বিয়ের প্রস্তাব দিবার পারে? হ্যাঁ, তাও আবার একটা বিবাহিত মহিলাকে। বিশ্বাস করেন ওস্তাদ, এর মধ্যে একটা ঘটনা আছে, সেটা আমি বলতে চাই না। একজন আমাকে রং ইনফরমেশন দিছিল। এত বছর তাইলে কিসের পুলিশের চাকরি করলে সাদেক আলী? আইসলে নিজের চাকরি রক্ষার জন্য তদবির নিয়ে আইসে কার কাছে কি শুনলে জানা নাই শোনা নাই, ফট করে বিয়ের প্রস্তাব নিয়ে খাড়া হয়ে গেলে। এটা আমার ভুল হয়ে গেছে ওস্তাদ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইসব চিন্তা ভাবনা নিয়ে তুমি আধ্যাত্মিক জগতে আমার মুড়ি ধাবার চাও? শোনো, এই আধ্যাত্মিক জগতে পা দিবার চাইলে তোমার অনেক সংযমী হতে হবে। কান যাও, শুয়ে পড়ো, সকালবেলা নিজের কামে চলে যাও। আবার কি ওস্তাদ, ওই তেলের শিশিটা কি পাবো? কে, সেটা কি হয়েছে? ওই ছোট ওস্তাদ কাটি লইছে। ঠিক আছে, আমি হিরোক দিয়ে উদ্ধার করবার ব্যবস্থা করবার নেই। তোমার কথা মতোই তো আমি ওস্তাদের দলে যোগ দিছি জহরজান। ওস্তাদের দলে যোগ দিয়ে আবা করে তার তালবেলেম হয়ে যাও তা নিশ্চয়ই আমি কইছিলাম না? তুমি তো আমাকে কইছিলে ওস্তাদের মন জয় করা লাগবে, যাতে সে আমার সাথে তোমাকে বিয়ে দেয়। মন জয় করবার যায় নিজেই সন্ন্যাসী হয়ে যাবে তা কিটা জানতো? কি করবো জহরজান, আমার মনে হয় মানুষটার ভিতর জাদু আছে। আমি কিরম যেন এক মায়ের জালে জড়ায় পড়েছি। তার মানে তুমি কবার চাচ্ছ সত্যি সত্যি আমার দুলাভাই কামের মানুষ? আমার তো তাই মনে হয় জহরজান, না হলে পরে ওই জগতলা মাঠের ভিতর খাড়াইয়া সাগরের গর্জন শোনা যাবে কে? আর উস্তাদের সামনে তারালি পরে দুনিয়া সব কিছু ভুল হয়ে যাবে কে? এতই যখন কামেল মানুষের তালবেলেম হয়ে গেছো, তালি পরে মাঠের মধ্যিখানে যায় সাগরের গর্জন শোনোগা, আর ময়ূরমুখ বিয়ে করে সুখে শান্তিতে ঘর করোগা। আমার সাথে কথা করার দরকার হচ্ছে গা? জহরজান, তুমি আমাকে কয়ে দাও আমি এখন কি করব? আমি তোমার জন্যই চোরের দলে নাম লেখাইছি, দরকার হলে আমি ডাকাতি করতে পারবো, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না জহরজান। তাহলে ময়ূরমের কি হবি? এইসব চরিত্রের মানুষ আপনার মরি ধাওয়া ধরেছে, আপনার ভবিষ্যৎ কি আপনি বুঝতেছেন? তুমি না দ্বারকা মুড়ি ধাওয়ার জন্য খুব খুশি হয়েছিলে, এখন আবার এইসব কথা কও কে? আমি তো আর জানতাম না যে আপনার দারোগা মুড়িদের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে বাবা, সামান্য একটা ঘটনা, এর জন্য একটা মানুষের চরিত্রে দোষ দেওয়া ঠিক না। বাহ বাবা বাবা, ভালোই তো মুড়িদের পক্ষ নেওয়া হচ্ছে। যে মানুষটা নারী ঘটিত ব্যাপারে চাকরি থেকে সাসপেন্ড হয়ে তেল পরে নিবার আসলো, আবার বিয়ের তো মেয়ে দেখে বিয়ে করবার সাথ হলো, তার চরিত্র কিবা সেটা বোঝা যায় না? সে কথা আমিও তাক কইছি, একদিক দিয়ে ঘটনা ভালোই হয়েছে। হ্যাঁ, সুটকা দাঁতে লাগিয়ে যায় যায় অবস্থা, সেটা ভালোরই লক্ষণ। আমি তো সে কথা করছি নে, ঘটনাটা দারোগারে বলার পর সে খুব শরম পাইছে। এরপর দেখো, সময় অসময় সে আর এই বাড়িতে এসে হাজির হবি নে, একটা ঝামেলা থেকে বাঁচা গেল। আপনার ওই দারোগার শরম কতদিন থাকে সেটাই আগে দেখেন। তবে ওর কপাল ভালো যে কথা কান ছুটকার কাছে কইছিল, যদি খুশির টালায় গহরে কয়ে দিত, তালি পরে গহর দাও দিয়ে তারে দুইখান করে থুয়ে দিত, সে দারোগা হোক আর হাবিলদারি হোক। হ্যাঁ, সেটা অবশ্য তোমার বোনেরা পারে,
তোমরা বোনেরা এই ব্যাপারে এক্সপার্ট। বাঁশি বাজান কি ছাইরাই দিছ? আমার বাঁশির সুর হারায় গেছে জহর। এখন আমার বাঁশিতে আর সুর ওঠে না। আমি বুঝে গেছি তুমি ছাড়া আমার বাঁশির সুরও হারায় যাবে। মিথ্যা কথা কও কে? তোমার কামেল ওস্তাদের কথা মতো বাঁশি বাজানো ছাইরা দিছ, আবার আমার সাথে দেখা করাও বন্ধ করে দিছিলা। আর এখন করছো আমি ছাড়া সুর উঠবি না। তাহলে পরে তুমি নিজেই যাও না তোমার বাঁশির সুর উঠুক। আমারই সব দোষ, তাই না? আমি তো তোমাকে কইছিলাম যে সবকিছু ছাইরে চলো আমরা পলায় যাই, তা তুমি তো রাজি হইলে না। আমি যেটা পারবো না সেটা তো কয়াই দিছি। তোমার সোলের দলের নাম দেওয়া কি ক্ষতি হইছে? তোমার বিয়ে ঠিক করেছে ময়ূরমের সাথে তোমার ফুপু। ময়ূরমও তোমাকে ভালোবাসে। এসব কথা তো আমার দুলাভাইয়ের মন্তরে হয়নি, তাই না? তুমি বিশ্বাস করো জহরজান, ময়ূরমেক আমি আমার আপন বোন ছাড়া কোনোদিন কোনো কিছু ভাবিও নাই, কল্পনাও করি নাই। সব কিছু করতেছে ফুপু, আমার মাথায় আর কিছু আসে না। শেষ পর্যন্ত আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় দেখতেছি না। শোনো অন্তন, তোমাকে একটা কথা কই। আতাই সর্দারক তুমি যতই কামেল মানুষ বলে মনে করো না কেন, ভুলে যাও না সে কিন্তু চোরের দলের সর্দার। তাই তার কথা মতো তুমি তোমার জান কুরবান করবা কিনা নিজেই ভেবে দেখো। তোমার একটা কথা কইবার পারি, এই জহরক আন্তন ছাড়া আর কেউ পাবি না। তুমি আমাকে পাবার চাও কিনা নিজের মনের সাথে বুঝে সিদ্ধান্ত নিও। কে কে দেখতেছি দরগা হালা আছে না কাছে, ঘুমায় না? তুমি তো কামরা ঠিক করিস নি। কি একটা ঘটনা ঘটে যেতেছিল, সুটকা ভাই তো যায় অবস্থা। তো হালায় তো খালি যাই যাই করে, যায় তো আর না। দারোগা ছাড়াও কিন্তু তোর উপর রাগ করেছে, হয়েছে পোশাকটা খালি ফিরে পাক, তোকে সাহায্য করবি। বেড়া আগে পোশাক ফিরিয়ে পাক, পরে দেখান যাবে। নুরুরের সাহায্য করা অত সোজা না। অত সহজ না মানে কি রে? চুরি চামারির কাজ করিস, অত সাহস দেখানো ভালো না। দারোগা পুলিশে সময় করা লাগে না, তার সাথে লাগবার চাস। আরে বেটা থো, চুরি করলে দারোগা আইবে ধরবে, এত রামরাজত্ব হয় না এখন তো ভাই।